যারা লসে আছেন তাদের জন্য আমি একটা কথাই বলবো, আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি যত সিম্পল, যত সহজ রাখতে পারেন, আপনার প্রফিটের সম্ভাবনা তত বেড়ে যাবে, আপনি লস থেকে বাইরে হয়ে যাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। আপনার স্ট্র্যাটেজি যত কঠিন হবে আপনি লস থেকে বেরোতে পারবেন না। আপনি যত জানবেন, যত কিছু শিখবেন, দেখবেন ডে বাই ডে শুধু আপনি জটিল তৈরি করবেন, একটা জটিল সেট আপ তৈরি করবেন যেটাতে আপনি কোনো সময় স্টেবল থাকতে পারবেন না। তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, 6-7 বছরের অভিজ্ঞতা থেকে, যে আপনার স্ট্র্যাটেজি যত ইজি হবে আপনার প্রফিটের সম্ভাবনা তত বেড়ে যাবে। এখানে শুধু প্রফিটের বিষয় নয়, বিষয় হলো যে এই যে মেন্টাল স্টেবিলিটি, যে আপনার সাইকোলজি ধরে রাখার জন্য কিন্তু একটা সিম্পল সেট আপ খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা একটা ভালো সেট আপ দেখাচ্ছি, নর্মালি আমরা যেটা ফলো করে থাকি সেটাই দেখাচ্ছি। তো এইখানে আমি যদি দেখি, এটা বিটিসিতে উইকলি চার্টের আমি উইকলি ক্যান্ডেলটাকে নিয়ে এসেছি, হাই এবং লো মার্ক করেছি। তো এইখানে উইকলি দেখেন, যদি প্রিভিয়াস উইক ধরি, এটা প্রিভিয়াস উইকের, তো উইক কিন্তু এখানে গ্যাপ ডাউন দিয়ে ওপেন হয়েছে। যে কোনো গ্যাপ ডাউন কিন্তু একটা বায়ার অথবা সেলারের ইন্টেনশন শো করে। তো এইখানে যেহেতু গ্যাপ ডাউন দিছে, এখানে সেলারের কিন্তু ইন্টেনশন শো করে, অর্থাৎ এখানে মার্কেট যে ইমপ্রেশন সেটা কিন্তু দেখেন গ্যাপ ডাউন হয়েছে সেলারের দিকে। তো আমরা যখন গ্যাপ ডাউন দিয়ে ওপেন হলো, কিন্তু মার্কেট কিন্তু এখানে স্ট্রাকচার শিফট হয়ে গেছে, এই যে স্ট্রাকচার কিন্তু শিফট হয়ে গেছে, বায়াসটা বায়ের থেকে সেলের দিকে চলে গেছে। তারপরে আমার যে উইকলি হাই আছে, হাইয়ের লিকুইডিটিটা কিন্তু দেখেন সুইপ হয়েছে, হাইয়ের লিকুইডিটি সুইপ হওয়ার পর মার্কেট কিন্তু ডাউনের দিকে চলে আসছে, এবং রিটেস্টমেন্ট জন্য দেখেন এখানে এফবিজি থেকে মার্কেট ট্রিগার করছে, এফবিজি থেকে ট্রিগার করে সরাসরি মার্কেট ডাউনে। এখন কথা হলো আমরা নেক্সট উইকের জন্য কি করব, আমি এখন সেটাই দেখাচ্ছি। ধরেন নেক্সট উইকে মার্কেট ক্লোজ হলো এইখানে, এটা হলো উইকলি লো, এটা হলো উইকলি হাই। তা আপনি এটাকে বক্স করে নেবেন, উইকলি লো উইকলি হাইকে বক্স করে নেবেন। বক্স করে নেওয়ার পরে আপনি দেখবেন যে এখানে হয়তো একটা আইডিএম তৈরি করবে, এরকম একটা আইডিএম তৈরি করে কিন্তু এই সাইডের লিকুইডিটি নিয়ে নেবে, এই সাইডের লিকুইডিটি নিয়ে কিন্তু এখানে আবার মার্কেট স্ট্রাকচার শিফট করবে। করার পরে এই যে এইখানে দেখবেন কোনো না কোনো জায়গায় একটা বিজি অর্ডার ব্লক তৈরি করবে, এই অর্ডার ব্লক থেকে কিন্তু মার্কেটটা ট্রিগার হবে, ট্রিগার হয়ে মার্কেট কিন্তু উপরে যাবে, অথবা মার্কেট এই যে ডাউনকে অর্থাৎ প্রিভিয়াস উইকে লোকে কি করবে, ব্রেকআউট করবে। ব্রেকআউট করার পরে আপনি ওই লেভেলকে রিটেস্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, রিটেস্ট হওয়ার পরে কিন্তু আপনি অ্যান্টি প্ল্যানিং করবেন, বাই না অ্যান্টি প্ল্যানিং করবেন। তো এই যে আপনি জাস্ট একটা সেটা ফলো করেন, একটা সেটা ফলো করলেই কিন্তু দেখবেন আপনার সাইকোলজি অনেক স্টেবল হয়ে যাবে। বেসিক্যালি মোস্ট অফ দ্য ট্রেডার্স কিন্তু লস করে তার স্ট্র্যাটেজির কারণে না, তারা লস করে শুধুমাত্র তারা তাদের সাইকোলজি ধরে রাখতে পারে না, তাদের সেট আপে তারা স্টেবল থাকতে পারে না। কেন পারে না? দেখা যাবে তার আসলে সেট আপটা অনেক জটিল হওয়ার কারণে কিন্তু অনেক সময় সে নিজেই মেনটেন করে না। তো এই সেট আপটা সবচেয়ে ইজি আমার কাছে মনে হয়েছে, আমি এটা ফলো করে থাকি গত 2-3 বছর ধরে, আমি এটাই ফলো করতেছি, আলহামদুলিল্লাহ এটা রেজাল্ট ভালো। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন।